ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের নতুন ওয়েবসাইট থেকে নতুন রেশন কার্ডের জন্য অর্থাৎ বাচ্চাদের রেশন কার্ডের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। আগের পদ্ধতি থেকে এখন পদ্ধতি একটু চেঞ্জ হয়ে গেছে। সেই ক্ষেত্রে নতুন করে ফর্ম নাম্বার 4 কিভাবে আপনি সাবমিট করবেন অনলাইনে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন, সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে। বন্ধুরা, এখানে দেখছেন আমরা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এবার এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে অপশন পাবেন সিটিজেন হোম। এই সিটিজেন হোমে এখানে ক্লিক করবেন। সিটিজেন হোমে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে অপশন পাবেন, দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আমরা এখানে ক্লিক করব সেকেন্ড যে অপশনটা রয়েছে অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা যে অপশনটা রয়েছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব। তো ক্লিক হেয়ারে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন দুটো অপশন রয়েছে, তার মধ্যে প্রথম যে অপশনটা রয়েছে অনলাইন পরিষেবা, অনলাইনে এখানে ক্লিক টু নো মোড়ে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনি যে ফ্যামিলির নতুন রেশন কার্ডের আবেদন করতে চাইছেন সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে কোনো একজন ব্যক্তির আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে হলে তার পিতামাতার আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন যে আধারের সাথে মোবাইলটা যুক্ত রয়েছে। তো এখানে আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে ডিক্লারেশনের যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। পরবর্তী পেজে মোবাইলে ওটিপি পাবেন। ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। ওটিপি এন্ট্রি করে সাবমিট করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনার সমস্ত ডিটেলসটা অর্থাৎ যে ব্যক্তির আধার নাম্বার এন্ট্রি করলেন সেই ব্যক্তির রেশন কার্ডের সমস্ত তথ্য এখানে শো হবে। দেখে মিলিয়ে নেবেন। সব কিছু ঠিক থাকলে এখানে ইয়েসের ঘরে ইয়েস করবেন। তারপরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন আপনার ফ্যামিলি মেম্বারদের সমস্ত নাম দেখতে চাইলে এখানে যখন আপনি ক্লিক করবেন সমস্ত মেম্বারদের নাম এখান থেকে দেখতে পাবেন। এবার অ্যাপ্লাই করার জন্য আমরা যেহেতু নতুন সদস্যের জন্য আবেদন করব নতুন রেশন কার্ডের জন্য, তার জন্য ফর্ম নাম্বার 4-এ অ্যাপ্লাই করতে হবে। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। 4 নম্বর ফর্ম সিলেক্ট করার পর প্রথমেই দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। যাদের রেশন কার্ডের ক্যাটাগরি পিএইচএইচ, এসপিএইচএইচ বা এওয়াই তাদের ক্ষেত্রে এই মেসেজটা শো হবে। যদি আপনার ফ্যামিলির রেশন কার্ড ক্যাটাগরি আরকেএসওয়াই 1 বা 2 হয়ে থাকে তাহলে এই মেসেজটা আপনার ক্ষেত্রে শো হবে না। এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে আপনার পরিবারের ক্যাটাগরি হলো এনএফএস এর সাথে আরকেএসওয়াই 1 কার্ড পাবেন। এটা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে বুঝে নেবেন যে আপনি এসপিএইচএইচ, পিএইচএইচ বা এওয়াই যে ক্যাটাগরির আপনার পরিবারের কার্ড রয়েছে সেই ক্যাটাগরি রাখতে চাইছেন নাকি পুরো পরিবারটাকেই আরকেএসওয়াই 1-এ কনভার্ট করতে চাইছেন। যদি আপনি আগের ক্যাটাগরি রাখতে চাইছেন তাহলে আপনার কার্ড পেতে একটু দেরি হতে পারে, আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। আর যদি আপনি অপেক্ষা করতে না চান, পুরো পরিবারকেই আরকেএসওয়াই 1-এ কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে নিচের অপশন রয়েছে। পরবর্তী যে নতুন রেশন কার্ড আসবে সেটাও সেই ক্যাটাগরি আসুক, তাহলে আপনি দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন এবং কিছুদিন অপেক্ষা করবেন। তারপরে এখানে প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। অর্থাৎ আপনার পরিবারের যে ক্যাটাগরির কার্ড রয়েছে সেই ক্যাটাগরির কার্ডই আপনি পাবেন। দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন, এবার প্রসিডে ক্লিক করবেন। এবার এখানে দেখুন আমরা এখানে ফর্ম নাম্বার 4 অ্যাপ্লাই করছি। ফর্ম নাম্বার 4 এখানে অপশন চলে এসেছে। যে ব্যক্তির আধার নাম্বার দিয়ে আপনি এখানে প্রথমে ড্যাশবোর্ডে লগ ইন হয়েছেন সেই ব্যক্তিরই আধার নাম্বার এখানে এন্ট্রি হয়ে যাবে এবং মোবাইল নাম্বার ফ্যামিলি মেম্বারদের কারোর একজন এখানে মোবাইল নাম্বার এখানে দেখাতে পারে। এবার আপনি নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন পরপর 4টে স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে ফ্যামিলি মেম্বারদের ডিটেলস এখানে শো হবে, তারপরে বেনিফিশিয়ারি, তারপরে অ্যাড্রেস, তারপরে এপিএস সিলেক্ট করতে হবে অর্থাৎ ডিলার এখানে সিলেক্ট করতে হবে, ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। তো প্রথমে এখানে দেখুন মেম্বারদের, এরপরে আপনি যে নতুন সদস্যের রেশন কার্ড আপনি আবেদন করছেন বাচ্চার, তার বার্থ সার্টিফিকেট এখানে সিলেক্ট করবেন। বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে এখানে বলে রাখি 5 বছরের কম বয়স যদি হয়ে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দিয়েই আপনি আবেদন করতে পারবেন। 5 বছরের ঊর্ধ্বে হলে তাহলে তাকে আধার নাম্বার এখানে এন্ট্রি করে আধার কার্ড দিয়ে আবেদন করতে হবে। তো আমরা যেহেতু 5 বছরের কম বয়সের বাচ্চার আবেদন করছি এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করব। বার্থ সার্টিফিকেটের যে সার্টিফিকেট নাম্বার হয় বা রেজিস্ট্রেশন নাম্বার, সেই সার্টিফিকেট নাম্বার এখানে টাইপ করবেন। সেই নাম্বারটাই আরেকবার টাইপ করে এখানে ভেরিফাই ক্লিক করবেন। পরবর্তী পেজে
বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড অনুযায়ী বাচ্চার যে নাম রয়েছে সেই নাম এখানে এন্ট্রি করবেন, তার জন্ম তারিখ, লিঙ্গ, জেন্ডার, এগুলো সমস্ত কিছু আপনি এখানে সিলেক্ট করবেন। যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে বা এই সমস্ত কিছু, সেই ক্ষেত্রে এখানে অপশন পাবেন, এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন অথবা ছেড়ে দেবেন। তারপরে কন্টিনিউয়ে ক্লিক করে পরবর্তী পেজে দেখবেন যে বাচ্চার আপনি বার্থ সার্টিফিকেটের ডিটেলস দিয়ে এখানে ভেরিফাই করেছেন, তার বার্থ সার্টিফিকেট এখানে ভেরিফাই হয়ে যাবে এবং ডিটেলসটা এখানে শো হবে যেগুলো আপনি ফর্মটা ফিল আপ করেছেন। তো ডিক্লারেশনের বক্সগুলো টিক দেওয়ার পর নেক্সটে যখন ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এএওয়াই ক্যাটাগরিদের ক্ষেত্রে এই মেসেজটা শো হবে। আপনি আপনার পিএইচএইচ, এসপিএইচএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণ, ইকেওয়াইসি এবং পিএইচএইচ, এসপিএইচএইচ এর স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে। আপনি কি অপেক্ষা করতে রাজি আছেন? আবার একবার জানতে চাওয়া হচ্ছে যে আপনার ওই ক্যাটাগরির রেশন কার্ডই পেতে আপনাকে অপেক্ষা করতে হতে পারে। আপনি কি অপেক্ষা করতে রাজি আছেন? এখানে ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। আরকেএসওয়াই 1 এবং 2 আবেদন করলে এই মেসেজটা শো করবে না। পরবর্তী পেজে এখানে দেখুন আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম এখানে শো হবে। দেখে মিলিয়ে নিলেন সমস্ত ঠিকঠাক রয়েছে কিনা, এখানে ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে আপনার সমস্ত ঠিকানাটা এখানে ফিল করতে হবে। আপনার গ্রাম থেকে শুরু করে পিনকোড, পোস্ট অফিস, জেলা, থানা সমস্ত কিছু আপনি এখানে লিখে দেবেন। ঠিকানা লেখার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যে রেশন দোকান, সেই রেশন দোকানের নাম এখানে শো হবে, দেখতে পাবেন। তো রেশন দোকান মিলিয়ে দেখে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার পরবর্তী পেজে আপনাকে একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। যেহেতু বাচ্চাদের আমরা রেশন কার্ডের আবেদন করছি, তার ডকুমেন্টস হিসাবে এখানে চুজ ফাইলে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে আপনি তার বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। এবার পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চাইলে একই রকমভাবে এই ড্যাশবোর্ডে আসবেন। যেভাবে আপনি আধার নাম্বার দিয়ে এই ড্যাশবোর্ডে লগ ইন হয়েছেন,